হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইহা মেডিকো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। যে ভিডিওটা তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেলে বাংলা মাধ্যমে খুবই কম পাবে এবং তোমরা এই ভিডিওটা দেখলে আশা করি কোনো তোমাদের আর ডাউট থাকবে না এবং তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ আমি লাস্টে গিয়ে পুরো কাউন্সেলিং প্রসেসটা পুরো কমপ্লিট করেছি এবং তোমরা কিভাবে কাউন্সেলিং হবে, কিভাবে তোমরা কোনো একটা ট্রাফের ভিতর থেকে বাঁচবে, কিভাবে সব হবে, সব কিছু আমি আজকে এই ভিডিওতে বলবো। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো দেখতে পাচ্ছ যে কমপ্লিট কাউন্সেলিং প্রসেস অফ অল ইন্ডিয়া কোটা অ্যান্ড স্টেট কোটা www.mcc.com কি এবং www.wbcchse.com কি, সমস্ত কিছু এই ভিডিওটিতে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ কাউন্সেলিং প্রসেস নিয়ে আলোচনা করব। প্রথমে বলি যে এই যে www.mcc.com এটি হলো অল ইন্ডিয়া কোটায় আমাদের মেডিকেল কাউন্সেলিং প্রসেস এই ওয়েবসাইটের থ্রু হয়ে থাকে। আর www.wbcchse.com এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কাউন্সেলিং আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে wbcchse.com। এই দুটো হলো ওয়েবসাইট। চলো এবারে কাউন্সেলিং প্রসেসটা দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমাদের যে কাউন্সেলিং প্রসেসে আমাদের রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড মপ আপ রাউন্ড এবং স্টেট ভ্যাকান্সি থাকে। এবার রাউন্ড 1-এর ভিতরে আমাদের দুই রকম রাউন্ড থাকে, একটা অল ইন্ডিয়া রাউন্ড, একটা স্টেট রাউন্ড। এবং আমাদের রাউন্ড 2 এর মধ্যেও তেমনই দুটো রাউন্ড থাকে, একটা অল ইন্ডিয়া রাউন্ড এবং আরেকটা রাউন্ড সেটা হচ্ছে স্টেট রাউন্ড। এবং মপ আপ রাউন্ড আমাদের দুটো রাউন্ড থাকে, একটা রাউন্ড 1 এবং একটা রাউন্ড 2। এবারে স্টেট ভ্যাকান্সি থাকে একটা রাউন্ড। এবারে চলো সমস্ত কিছু ইন ডিটেলস দেখা যাক। দেখো রাউন্ড 1-এ তোমার যে সমস্ত রাউন্ড 1-এ তোমার কাউন্সেলিং শুরু হলো, তোমার যে প্রেফারেন্স সমস্ত কিছু তুমি দিলে, কলেজের প্রেফারেন্স সমস্ত কিছু তুমি রাউন্ড 1-এ অল ইন্ডিয়া কোটায় জমা দেওয়ার পর তোমার যে কার্ডটা, তোমার যে মার্কস, সেই মার্কস অনুযায়ী তোমার কোন কলেজ পেতে পারো সেই কলেজ তোমার আসবে এবং সেই লিস্টে আসবে। এবার তুমি যদি মনে করো যে আমি অল ইন্ডিয়া কোটাতে আমি সিট নেব না, আমি স্টেট কোটাতে সিট নেব, তাহলে পরে তুমি রাউন্ড 1-এর স্টেট কোটাতে তোমার প্রেফারেন্স জমা দেবে। প্রেফারেন্স জমা দেওয়ার পরে তোমার কাট অফ অনুযায়ী বা তোমার মার্কস অনুযায়ী তুমি কোন কলেজ পেতে পারো সেই কলেজটা তুমি এখানে তোমার শো করা হবে 2-3 দিনের মধ্যে। 2 থেকে 3 দিনের মধ্যে হয় এই প্রসেসটা। 2 থেকে 3 দিনের মধ্যে তোমার রেজাল্ট চলে আসবে। এবারে যদি তোমার রাউন্ড 1-এর কোনো কলেজ পছন্দ না হয় তাহলে তুমি তখন রাউন্ড 2-তে অল ইন্ডিয়া কোটাতে আসলে, তখন তুমি আবার তোমার প্রেফারেন্স জমা দিলে। দেওয়ার পর তোমার কোন কলেজ পাচ্ছ সেই কলেজের বেসিসে তোমাকে কলেজ নিতে হবে। এবারে তুমি রাউন্ড 2-তে যে কলেজটি পাবে সেই কলেজটি তোমাকে ছাড়া যাবে না। তুমি যদি রাউন্ড 2-এর কলেজ ছেড়ে দাও তাহলে তুমি কিন্তু আর কলেজ পাবে না। এবারে যদি তোমার রাউন্ড 2-এ তুমি যে কলেজ পাবে তোমাকে সেই কলেজই নিতে হবে। এবার যদি তুমি মনে করো যে আমি স্টেটেই থাকবো, তাহলে তুমি রাউন্ড 2-এর অল ইন্ডিয়া কোটাতে কোনো রকম প্রেফারেন্স জমা দেবে না। তুমি রাউন্ড 2-তে স্টেট কোটার পেতে প্রেফারেন্স জমা দেবে, অর্থাৎ wbcchse.com-এ রাউন্ড 2-এ স্টেট কোটাতে তুমি তোমার প্রেফারেন্স জমা দেবে যদি তুমি স্টেট সিট নিতে চাও। আদারওয়াইজ তুমি যদি রাউন্ড 2-এ অল ইন্ডিয়া কোটাতে তোমার প্রেফারেন্স জমা দাও, দেওয়ার পরে যদি তুমি যে কলেজ পাচ্ছ সেই কলেজই তোমার নিতে হবে, সেই কলেজ তোমার পছন্দ হোক বা না হোক। এরপরে যদি তুমি রাউন্ড 1 এবং রাউন্ড 2-তে কোনো রাউন্ডে সিট না পাও তাহলে পরে তোমার মপ আপ রাউন্ড 1 এবং মপ আপ রাউন্ড 2-তে আসতে হবে। মপ আপ রাউন্ড 1 এবং মপ আপ রাউন্ড 2-তে তোমার প্রেফারেন্স জমা দেওয়ার পরেও যদি তুমি সিট না পাও তাহলে তোমাকে স্টে ভ্যাকান্সিতে আসতে হবে। স্টে ভ্যাকান্সিতে সিট না পেলে তোমার আর সিট হবে না, এটা হচ্ছে শেষ। চলো এবার কাউন্সেলিং প্রসেসের আমাদের যে সমস্ত রিকোয়ারিড ডকুমেন্টস থাকে সেই সমস্ত রিকোয়ারিড ডকুমেন্টসগুলো দেখে নেওয়া যাক। যেমন একটু প্রিন্টিং মিস্টেক আছে, যেমন নিটের অ্যাডমিট কার্ড, তোমার নিটের অ্যাডমিট কার্ড লাগবে। তারপরে নিটের স্কোর কার্ড, অর্থাৎ তোমরা যেটা রেজাল্ট দেওয়া হয় সেটাকে নিটের স্কোর কার্ড লাগবে। এবার ডমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের ডমিসাইল সার্টিফিকেট লাগবে। এবারে ফটোগ্রাফি লাগবে, তোমাদের 5-7টা মতো ফটো লাগবে। এবং ক্লাস 10th ও ক্লাস 12th-এর সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে আমাদের মাধ্যমিক সার্টিফিকেট এবং এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা লাগবে। এবং তোমার আইডি প্রুফ লাগবে, যেমন আধার কার্ড, তোমার একটা আইডি প্রুফ দিলেই হয়ে যাবে। তারপরে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ পিডাব্লিউডি সার্টিফিকেট, অর্থাৎ ওবিসি এসসি এসটি সার্টিফিকেট। যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমরা জানো যে অনেকটাই মার্কস তোমরা ছাড় পাবে। ওকে, এটা হলো তোমাদের কাস্ট সার্টিফিকেটের একটা বেনিফিট। চলো এবারে আমাদের যে নেক্সট যেটা আছে সেটা দেখে নিই। দেখো বন্ধুরা, এবারে তোমার 10th আর 12th তো সার্টিফিকেট লাগবে, আইডি প্রুফ লাগবে,
ওকে, এবার হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে স্কুল থেকে একটা ট্রান্সফার সার্টিফিকেট দেবে, যেটা তোমাদের হেডমাস্টার মশাইয়ের একটা সিগনেচার করা থাকবে। এবার হচ্ছে গ্যাপ সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যদি ড্রপ নিয়ে থাকো তাহলে তোমাদের কোর্টে যেতে হবে, কোর্ট থেকে সেটা তোমাদের একটা সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেটকে আমাদের গ্যাপ সার্টিফিকেট বলা হয়ে থাকে। এবং ক্যারেক্টার সার্টিফিকেট, অর্থাৎ তোমার ক্যারেক্টার কেমন ছিল সেটা স্কুল থেকে দেবে, অর্থাৎ তোমার বিহেভিয়ার কেমন ছিল স্কুলে, এটা সব কোনো সমস্যা না, এই সার্টিফিকেট সমস্ত স্কুলে দিয়ে দেয়। ওকে, এই সমস্ত তোমাদের যে রিকোয়ারিড ডকুমেন্টস, এই 10টি ডকুমেন্টস তোমাদের লাগবে। ওকে, এই 10টি ডকুমেন্টস ছাড়া হবে না। এবারে তোমাদের যেটা দেখব যে আমাদের অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটায়, অল ইন্ডিয়া কোটাতে দেখো 15% সিট এবং স্টেট কোটাতে 85% সিট। সাপোজ মনে করো যে তোমরা একটা স্টেট কোটাতে ওয়েস্ট বেঙ্গল, যেমন কলকাতা মেডিকেল কলেজে আমাদের 200, সাপোজ ধরে নিন 200টি সিট আছে, এই 200টি সিটের মধ্যে তোমাদের যে 85 তোমাদের যে 170টি যে সিট, এই 170টি সিট কিন্তু আমাদের স্টেটের স্টুডেন্ট পাবে, এবং বাকি যে 30টি সিট, বাকি 30টি সিট কিন্তু আমাদের অল ইন্ডিয়া কোটা বা অল ইন্ডিয়া স্টুডেন্ট পেয়ে থাকবে। এটা কিন্তু একসেপ্ট হয়ে থাকে, এমসের ক্ষেত্রে 100% অল ইন্ডিয়া কোটা হয়ে থাকে, আর ডিমেড মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে 100% আমাদের সিট থাকে, যেমন ডিমেড মেডিকেল একটা, জিপমার, BHU, এগুলো হচ্ছে ডিমেড মেডিকেল কলেজ। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে বলবো, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।